আমি শিলা আজকে আবার নতুন রান্নার সঙ্গে চলে এসেছি। আজকে সজনা ডাল আলু ভাজা বানাবো। তো এটা সম্পূর্ণ আমি এখানে উড়িষ্যা দেশের স্টাইলে করছি। তো এটা আমি সজনাটাকে এভাবে কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আলুগুলোকে আমি খোসা ছাড়াইনি, গোটা খোসা শুদ্ধ গোল গোল করে কেটে দিয়েছি। এরপর এখানে আমি কড়াইতে দিয়েছি জল এমন পরিমাণে দেবো যেমন কি সবটা টেনে যাবে আর খোসা ছাড়বে না। যদি আমি খুব বেশি জল দেবো তাহলে সেদ্ধ হয়ে এই যে সজনাটাগুলো খুলে গেলে এর স্বাদ ভালো লাগবে না। তো আমি এভাবে জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি এই যে আলু আর সজনাটা যেটা কেটে রেখেছি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। আর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি খালি ভালো কালার আসবে বলে। এবার এটা আমি চাপা দিয়ে আর্ধেক সেদ্ধ করব। একটা মশলা বানাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি জিরে 1 চামচ, শুকনো লঙ্কা একটা, আমি ঝাল অনুযায়ী দেবো, ঝাল যতটা যার পছন্দ সেই অনুযায়ী ঝাল দেবে। আর নিয়ে সর্ষে 2 চামচ, সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে দিয়েছি এখানে, এটা 1 চামচ, এটা 1 চামচ দিয়েছি। পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 8-10 কোলা রসুন নিয়ে নিয়েছি আর জিরে নিয়েছি। এটা আমি এখন একটা পেস্ট বানাবো। মশলাটা আমি এখানে বেটে নিয়েছি। এরপরে এই যে চাপা দিয়ে দিয়েছিলাম, এটা হাফ ফুটে গেছে। এরপর এর মধ্যে এই যে মশলা বাটাটা দিয়ে দেবো। এরপর ভালো মতন এটা মিশিয়ে দিয়ে এটা ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করে দেবো। পুরো শুকিয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে সেরকম আমি সেদ্ধ করবো। এখানে এবার সজনাটা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জলও ভালো করে মরে গেছে, জল শুকিয়ে গেছে ভালো করে। এরপর এটাকে আমি থালাতে নামিয়ে দেবো। এখানে আমি তুলে রাখলাম একটা বাটিতে, যে থালাতে যা সেদ্ধ হয়ে গেছে এগুলো সে তুলে রাখলাম। এরপর কড়াইতে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো সর্ষে। শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না, বেশি ঝাল হয়ে যাবে আর বাচ্চা আছে খেতে পারবে না। সর্ষে ভালো করে ফুটে গেলে এই যে রেখেছিলাম সেদ্ধ করা মশলা দিয়ে সেদ্ধ করা কাঁচা আলু তারপর দিয়ে দিলাম। এরপর কম আঁচে আমি এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজবো। এভাবে ভাজতে ভাজতে আমি 5 মিনিট পুরো ভেজেছি, 5 থেকে 10 মিনিট এটা ভাজা হয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, কমিয়ে রাখো। ভাজতে ভাজতে এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে দেবো। এই পর্যায়ে আমরা গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে খাওয়া যাবে আর খেতে লাগবে দুর্দান্ত। তো উড়িষ্যা দেশের লোকেরা এটা পান্তার সঙ্গে খায়, পান্তা ভাতের খেতে গেলে খুব দারুণ লাগে। তো চলো, ভিডিওটা আছে এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে এভাবে বানিয়ে খাও সেটাও আমাকে জানাবে। তো চলো, আজ অবধি এইটুকুই, টাটা।